আমি জানতে চাই আমার নাম আছে, আমার সিরিয়াল কত, আমাকে ডাকেন না কেন? যারা আগে কখনোই দেননি তাদেরটা প্রায়োরিটাইজ করা হয়েছে। মাননীয় সদস্য আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব 7 বার নোটিশ দিয়েছেন, কিন্তু তিনি একবারও পাননি, কথা বলতে পারেননি। আবার অনেকেই নোটিশ দিয়েছেন, একবারও কথা বলতে পারেনি। আবার কেউ 2-3 বার কথা বলছেন। তো আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, এই ব্যাপারে সঠিক আছে। মাননীয় বিরোধী দল নেতা অত্যন্ত সুন্দর করে সঠিকভাবে বলেছেন যে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু মাননীয় স্পিকার, এই যে রুলিংটা, সেটা 1996 সালের 8ই আগস্ট সেই রুলিংটা দেওয়া হয়েছে। সেখানে ছিল, দেখা গেছে যে একজন মাননীয় সদস্য প্রতিদিন কথা বলে, আর অনেক সদস্যরা যারা অনেক পায় না। এটা হলো ওই সংসদের একেবারে শেষের দিকে। তো ওই সংসদের শেষের দিকে হওয়ার কারণে মানে ওই যে এর পরবর্তী সময়ে কেউ অনুষ্ঠিত করেছে, করেনি। আমি আপনাকে অনুরোধ করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ প্রায় আমাদের 220 জন নতুন, তো এরা সবাই কথা বলতে চায় এবং কথা বলতে চায় তাদের এলাকা সম্পর্কে, দেশের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে চায়। আমি সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করি যে এখানে নোটিশ দেওয়ার ব্যাপারে আমি আপনার মাধ্যমে সকলকে অবহিত করতে চাই। যিনি নোটিশ আগে দেবেন তারটা আগে আসবে, সিরিয়ালি আগে আসবে, মাননীয় স্পিকার পড়বেন। মাননীয় স্পিকার, আপনি কিছুদিন যদি এইরকম অনুষ্ঠিত করেন যে নোটিশ আগে দিলে আগে আসবে, এরকম যদি দেখেন একজন দুবার বক্তৃতা দিয়েছে, 3বার বক্তৃতা দিয়েছে, তখন তাকে আপনি ডেফার করে আরেকজনকে দিলেন। আর তাতে নতুন যারা সদস্য নোটিশ দেয় না, তারা নোটিশ দিতে উৎসাহিত হবে এবং তাতে পার্লামেন্টে আরও প্রাণবন্ত হবে, কাজ করার সুযোগ হবে। কাজে আপনি যদি এইভাবে আগান তাহলে সুবিধা হবে। আমি আপনার সহযোগিতার জন্য এবং আমি এই ব্যাপারে সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যদি এইভাবে আগান তাহলে আমার মনে হয় সেটা স্বাভাবিকভাবে বিফিটিং হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।